হ্যালো, নমস্কার। তো এখন আনন্দমার্গ স্কুলের কেজি 1 ক্লাসের সেকেন্ড টার্মিনাল এক্সাম 2024-এ যে ইংলিশ কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কেজি 1-এর সময় থাকছে 1.5 ঘন্টা। সময় থাকছে 1.5 ঘন্টা। আর ফুল মার্কস থাকছে 50। প্রথমে রয়েছে নাম। নাম লিখবে, নিজের নিজের নাম লিখবে। না লিখতে পারলে স্যারেরাই লিখে দেবেন। তো 1 নম্বরে রয়েছে, দেখো, রাইট দ্য স্মল লেটার্স in place of capital letters. Write the small letters in place of capital letters. এই যে ক্যাপিটাল লেটার গুলো দেওয়া আছে, ক্যাপিটাল লেটার গুলোর পরিবর্তে স্মল লেটার লিখতে হবে। হ্যাঁ, বড় হাতের লেখাগুলো আর রয়েছে, ছোট হাতের গুলো লিখতে হবে। তো বড় হাতের অ্যাপ রয়েছে, এখানে লিখতে হবে ছোট হাতের অ্যাপ। তো ছোট হাতের অ্যাপ, এটাকে বোল্ড করে নিই। লিখতে হবে অ্যাপ, ছোট হাতের অ্যাপ। জি, তো ছোট হাতের জি লিখবে। এইচ আই জে কে এল এম লিখবে। এটা বড় হাতের এম রয়েছে, তো এখানে এম লিখবে, মানে ছোট হাতের ও। তো বাচ্চাদের বড় হাতের ছোট হাতের গুলো ভালো করে চেনাতে হবে, এবং বড় হাতের পরিবর্তে ছোট হাতের লেখা এ ধরনের কোশ্চেন থাকবে পরীক্ষায়, যে কোনো জায়গা থেকে দিতে পারে, দেখে দেখে লিখবে। মোট কথা হচ্ছে বড় হাতের থেকে ছোট হাতের, মানে বড় হাতের অক্ষরগুলো আর ছোট হাতের অক্ষরগুলো তাদেরকে চেনাতে হবে, এবং যাতে লিখতে পারে। তারপর 2 দাগে রয়েছে রাইট দ্য লেটার জাস্ট আফটার। তো এই এবিসিডি গুলো ভালো করে তো জানাতে হবে। রাইট দ্য লেটার জাস্ট আফটার, তো পরের লেটারটা লিখতে হবে। এখানে কিন্তু স্মল লেটার বলেনি, এখানে বড় হাতের রয়েছে, বড় হাতেরই লিখতে হবে। তো ডি রয়েছে, ডি এর আফটার লেটার ই, এখানে লিখে দেবে ই। রয়েছে জি, এখানে লিখে দেবে জি এর আফটার লেটার এইচ। এল, এখানে লিখবে এম। কে, কে এর আফটার লেটার এন। এস, এস এর পরে হলো টি। হয়ে গেল। ঘরগুলোতে প্র্যাকটিস করাতে হবে, আপনারা খাতায় ঘর করে করে লেখাবেন, এবং যারা ঘর করা খাতাগুলো কিনবেন সেখানে লেখাবেন, তাহলে বাচ্চাগুলো খুব ভালো মতো লিখতে পারবে। নেক্সট জায়গা রয়েছে, দেখো, রাইট দ্য লেটার জাস্ট বিফোর, মানে আফটার লেটার বিফোর লেটার এগুলো থাকছে, থাকবে এই পরীক্ষায়। দেখুন কি রয়েছে, এফ, কি লিখতে হবে, এফ এর বিফোর লেটার হচ্ছে ই। পি এর বিফোর লেটার ও। আই, আই এর বিফোর লেটার হচ্ছে এইচ। আর এর বিফোর লেটার কিউ। এম এর বিফোর লেটার হচ্ছে এল। তো হয়ে গেল ই এফ ও পি এইচ আই কিউ আর এল এল। নেক্সট 4 জায়গা রয়েছে ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার্স উইথ দ্য পিকচার। তো এই যে ক্যাপিটাল লেটার গুলো রয়েছে পিকচারের সঙ্গে, মানে ছবিগুলোর সঙ্গে মেলাতে হবে। তো এল ফর কি, এল ফর এখানে কি দেখতে পাচ্ছি আমি, ছবিগুলো বলে দিই। এটা হচ্ছে রোজ, এটা দেখো আম, ম্যাঙ্গো, এটা হচ্ছে ল্যাম্প, এটা হচ্ছে পেন। তো এল ফর ল্যাম্প, এখানে ল্যাম্প। এল ফর হলো ল্যাম্প।
মানে মিলাবে, তীর দিতে পারলে দিবে, না হলে শুধু মিলাবে পেন্সিল দিয়ে। নেক্সট আর, আর ফর কি, আর ফর রোজ, আর ফর রোজ। পি ফর পেন, তো পি ফর পেন। এম ফর ম্যাঙ্গো, তো এম ফর ম্যাঙ্গো। এই হয়ে গেল। তো এরকম থাকবে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে, যে কোনো থাকতে পারে, অ্যানিমালস থাকতে পারে, বার্ডস থাকতে পারে, ফ্লাওয়ার্স থাকতে পারে, এগুলো থাকবে। আর নিচেও রয়েছে, এই ধরনের কিন্তু থাকবে। মোট কথা হচ্ছে বাচ্চাদের এগুলো ভালো পড়াতে হবে। এ ফর কি, এ দিয়ে কি কি হয়, বি দিয়ে কি করে হয়, কি কি হয়, এগুলো বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে। বাচ্চারা যাতে এগুলো পারে, তারা খুব ভালোভাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট রয়েছে, 5 দাগে রয়েছে fill in the blanks to make a word। তো একটা ওয়ার্ড বানাতে হচ্ছে fill in the blanks করতে হবে। তো দেখো এখানে এন, এখানে অ্যান রয়েছে। তো কি হবে এখানে, যে কোনো ওয়ার্ড বানাতে পারে। এখানে মুন বানাতে পারে, এম ডব্লিউ এন মুন, এম এন ম্যান, ঠিক আছে। তো যে কোনো বানাতে পারে, তো আমি এখানে লিখে দিলাম এম এন। দেখো এখানে রয়েছে সি এ, তো এখানে দিয়ে দিলাম আমি টি, তো সি এ টি ক্যাট, পি দিতে পারে সি এ পি ক্যাট। হ্যাঁ, যে কোনো দিয়ে ওয়ার্ড বানাতে হয় তাহলে এইচ ও টি হট, তাও হবে। এইচ ইউ টি হার্ট, তাও হবে। এইচ এ টি হট, তাও হবে। তো যে কোনো একটা দিলে হলো, যেটা দিতে পারবে দেবে। তো এইচ এ টি হ্যাট দিয়ে দিলাম, এইচ এ টি। তো এস দিয়ে কি হবে, এস ইউ এন সান, ডি ও জি ডগ দিয়ে দিলাম, পি ইউ এন, সরি পি ইউ এন পেন। নেক্সট 6 জায়গায় রয়েছে arrange the letters to make a word with the help of the pictures। তো লেটার গুলোকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, উল্টা পাল্টা রয়েছে, এগুলো অ্যারেঞ্জ করে ওয়ার্ড বানাতে হবে একটা। এখানে পিকচারও দেওয়া রয়েছে, তো পিকচার দেখে ছেলেরা বুঝে যাবে কি, এটা দেখে বোঝা যাবে এটা কাউ। তো কাউ গানটা এখান থেকে খুঁজে খুঁজে লিখবে, কাউ গানটা কি ওরা নিজেরাই বলে দিতে পারবে। তো কাউ গান হচ্ছে সিও ডাব্লিউ কাউ, তো এখানে লিখে দেবে সিও ডাব্লিউ কাউ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা সান, তো সান হবে এস ইউ এন সান। রয়েছে ক্যাট, ক্যারবান সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট। এটা কি, এটা দেখে বুঝিয়ে যাবে, ছেলেরা বলতে পারবে এটা ব্যাট। তো ব্যাট বানান ওরা যদি পারে, ওরা নিজেরাই লিখে নেবে, আর নাহলে এখান থেকে দেখবে ব্যাট বানান কি দিয়ে হবে, পি এ টি ব্যাট। নেক্সট 7 নম্বর রয়েছে রাইমস, রিসাইট দ্য রাইম বাটারফ্লাই অর এ মাউস। তো দুটো পোয়েম রাইমস রয়েছে ছড়া, এগুলো তারা বলবে, অথবা স্কুলে যেগুলো শেখানো সেগুলো বলতে হবে, যেরকম যেরকম শেখাবে স্কুলে, তো সেটা। নেক্সট এইচে যাবে, কয়েকটা কোশ্চেন রয়েছে, অ্যান্সার বলতে হবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়ার ডু ইউ লিভ, এগুলো ওরাল, তো এগুলো ওরালে বলবে। হোয়ার ডু ইউ লিভ, আই লিভ অ্যাট, গ্রামের নাম, যে কোনো বলবে, আই লিভ অ্যাট, গ্রামের নাম বলবে, নিজের নিজের গ্রামের নাম। হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ, তো তোমার কটা হাত রয়েছে কি বলবে, আই হ্যাভ 2 হ্যান্ডস। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, আই রিড ইন ক্লাস, তুমি যে ক্লাস বলবে।
আরেকজন ক্লাস কেজি। এগুলো সবাই বলতে পারবে। তো এই ধরনের কোশ্চেনও থাকতে পারে। হাউ মেনি লেগস ডু ইউ হ্যাভ, হাউ মেনি আইস ডু ইউ হ্যাভ, ঠিক আছে, এগুলো বলতে পারবে। এগুলো বাচ্চাদেরকে একটু শিখিয়ে ফেলতে হবে, রিভাইজ করে ফেলতে হবে। হাই ডু ইউ লিভ, এগুলো শেখাতে হবে। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, এগুলো ধরতে পারে, এগুলো কোশ্চেন দিতে পারে। তো এগুলো কিন্তু শিখিয়ে রাখতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে, বাড়িতেও শেখাতে হবে। তো এগুলো কেজি কোশ্চেনটা 2024 সেকেন্ড টার্ম লিখেছেন। তো আশা করি বুঝে গেছেন কি ধরনের কোশ্চেনগুলো আসবে। তো এইভাবে বাচ্চাদেরকে শেখাবেন, তাহলে বাচ্চারা পরীক্ষা ভালো লিখতে পারবে। তো শেষ করছি, নমস্কার।